হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। আজকে রান্না করব বাঁধাকপির তরকারি। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমার তো এই মাসে চেক আপ আছে, অ্যানুয়াল চেক আপ। এটা বছরে প্রত্যেক বছরে যেমন চেক আপ হয়, আমি সেই নিয়ে একটু ব্যস্ত আছি। সেই জন্য সবার কাছে হয়তো যেয়ে উঠতে পারছি না, সবার লাইভেও ঠিক টাইম দিতে পারছি না, মানসিক একটা চাপ রয়েছে। তো প্রথমেই বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুগুলো আলুগুলো ভালো করে সাঁতলে নিয়েছি, ভাজা ভাজা করে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে আগে টমেটোটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে টমেটোটা দিলে রান্নার রঙটা লাল থাকে, আর আমার ঘরে রঙ যদি না হয় তাহলে খেতে চায় না, তাই লাল করার জন্য টমেটোটা দিয়ে দিয়েছি। আর এদিকে রসুন, আদা আর শুকনো লঙ্কা বাটা তেলে দিয়ে দিলাম, তার সঙ্গে জিরের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে এই যে টমেটোগুলো আছে, টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে দেবে, যাতে কোনো রকম টমেটো যেন মুখে না পড়ে দলা, তাহলে খাবে না, মানে এই হচ্ছে ব্যাপার। তা ভালো করে ম্যাশ করে দিচ্ছি যাতে কোনো রকম দলা না থাকে। আর যখন মশলাটা এর সঙ্গে আবার যখন বাঁধাকপিটা পড়বে তখন আরও এটা মিশে যাবে। এবারের মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষাতে থাকবো। এই যে আলু দিলাম, আর ওইদিকে এই যে বাটিতে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলার মধ্যে একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে এবার নাড়তে থাকবো। আর সিদ্ধ করা যে বাঁধাকপিগুলো আছে সে বাঁধাকপিটা এবার কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। আর এই রান্না করতে করতেই আবার এইদিকে বেল বাজছে, দরজা খুলতে কেউ যাবে না, সেই আমাকেই যেতে হয়। আবার নিচে দৌড়ে গেলাম, জলওয়ালা জল দিতে এসেছে, দরজা খুলে দিয়ে আসলাম। আর এদিকে বাঁধাকপিটা দিয়ে ভালো মতো করে সাঁতলাতে থাকবো। এবার বলি, এবার প্রত্যেক বছরই আমার রক্ত পরীক্ষা আর ইউএসজি হয়। রক্ত পরীক্ষাটা হয় CA-125 বলে একটা টেস্ট আছে, সেই টেস্টটা করলে আমার মানে ভেতরে যে কতটা ওভারিয়ান অ্যান্টাজিন আছে এটা দেখার জন্য এই টেস্টটা হয়। আসলে এই যখন আমার 2018 সালে রক্ত পরীক্ষা হয়েছিল তখন ছিল 118, আর 2019-এর লাস্ট অপারেশনের পরে ওটা নেমে 7-এ চলে আসে। সেই থেকে আমার প্রত্যেক বছর 6 মাস পর পর, 2 মাস পর পর, এখন 1 বছর পর পর টেস্ট হয়। কিন্তু মাঝে আমি আবার টেস্ট করি এই জন্য যে ওটা বাড়লো না কমলো। তা সেই এবার টেস্টটা করতে দিয়েছি, আর ইউএসজিও হয়েছে। এবার দেখা যাক সোমবারে কী বলেন ডাক্তাররা। আর এদিকে আমার বাঁধাকপিটা ভালো মতো জলটা শুকিয়ে গেছে। আর আমরা যেহেতু চিনি খাই সেজন্য, না চিনি খাই না সেই জন্য আমরা গুড় দিয়েছি রান্নায়, মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য। আমার শাশুড়ি ভাষায় বলি যে একটু মিষ্টি না দিলে বলে রান্নাটা দরখা লাগে। আমি আবার রান্নায় মিষ্টি দেওয়া আমার পছন্দ হয় না, কিন্তু আমার শাশুড়ি, আমার মায়ের কথা ছিল যে চিনি একটু মিষ্টি না দিলে রান্নাটা দরখা লাগে। আমার শাশুড়ি বলতো, আর মা বলতো টেস্ট লাগে না। তাই দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে টানাবো। দরকারটা একটু লেগে যাক, কিন্তু ভালো করে যত বেশি এটাকে নাড়ানো হবে, যত বেশি শুকানো হবে, তত টেস্ট ভালো হবে বাঁধাকপির। দেখো এটা আস্তে আস্তে মানে মোয়ার মতো পুরো মিশিয়ে গেছে। আর এদিকে আমি গরম মশলা করে রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োর মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার রান্না ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও।
দেখো তৈরি আমার বাঁধাকপির তরকারি। টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।